আমার মন হইল দিওয়ানা, আমার প্রাণ হইল দিওয়ানা। আমায় লইয়া যাও গো সোনার মদিনায়, আমায় লইয়া যাও গো সোনার মদিনায়। আমার মন হইল দিওয়ানা, আমার প্রাণ হইল দিওয়ানা। আমায় লইয়া যাও গো সোনার মদিনায়, আমায় লইয়া যাও গো সোনার মদিনায়। মদিনারে সুগন্ধি বাতাস, যার রঙ্গেতে লাগলো তাহার পূর্ণ মনের আশ। মদিনারে সুগন্ধি বাতাস, যার রঙ্গেতে লাগলো তাহার পূর্ণ মনের আশ। আমি দোষী, আমি দোষী কান্দি বসি, আমি দোষী কান্দি বসি। আমার গায়ে লাগলো না আমায় লইয়া, আমায় লইয়া যাও গো সোনার মদিনায়, আমায় লইয়া যাও গো সোনার মদিনায়। আমার মন হইল দিওয়ানা, আমার প্রাণ হইল দিওয়ানা। আমায় লইয়া যাও গো সোনার মদিনায়, আমায় লইয়া যাও গো সোনার মদিনায়। মদিনারে ধুলো মাটির ঘ্রাণ, মেশকে আম্বরের চেয়ে অধিক যে তার মান। মদিনারে ধুলো মাটির ঘ্রাণ, মেশকে আম্বরের চেয়ে অধিক যে তার মান। সেই মাটি যে, সেই মাটি যে মাখলো গায়ে, সেই মাটি যে মাখলো গায়ে, তার কোনো দুঃখ রইল না আমায় লইয়া, আমায় লইয়া যাও গো সোনার মদিনায়, আমায় লইয়া যাও গো সোনার মদিনায়। আমার মন হইল দিওয়ানা, আমার প্রাণ হইল দিওয়ানা। আমায় লইয়া যাও গো সোনার মদিনায়, আমায় লইয়া যাও গো সোনার মদিনায়। লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। لا إله، لا إله إلا الله، لا إله، لا إله إلا الله، لا إله، لا إله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله، سبحان الله الحمد لله، لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم मुअज्जज़ मुकर्रम वाजिबुल एहतराम जुल मज़द वल एहतशाम मोहल्ला राका बाका पद बे आशा मुरब्बियान किराम मुसल्लियान एज़ाम যুবক ভাইরা ছোট্ট বন্ধুরা সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহানশাহী দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত অপসংস্কৃতির সয়লাব থেকে মুক্ত রেখে আজকের পবিত্র জুমআর দিন পবিত্র জুমআর নামাজ আদায় করার জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদে একটু আগে ভাগে এসে দ্বীনি আলোচনা কোরআন সুন্নাহ থেকে বয়ান শুনবার বলবার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য সকলেই অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে সিংহের মতো গর্জে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি ও খুশি করার লক্ষ্যে সমস্বরে সমবেত কণ্ঠে একবার বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি সিস্টেম রক্ষা করে। এক সময় আমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আল্লাহ তাআলা আলামে বুতুন মায়ের গর্ভের মধ্যে পাঠিয়েছেন। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছেন, আলামুদ দুনিয়া। এরপরে আল্লাহ তাআলা ধারাবাহিকতা অনুযায়ী আমাদেরকে আলামে বারজাক কবর জগতে রাখবেন, ঠিক কিনা? এরপরে কিয়ামত, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম। যার নসিবে জান্নাত সে জান্নাতে যাবে, যার নসিবে জান্নাত হবে না সে যাবে জাহান্নামে। তো আমরা হলাম আলামে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। কোথায় ছিলাম বলেন সবাই?
রুহের জগতে। রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভে পাঠিয়েছেন, আলামে বুতুন, পেটের জগৎ। সেখান থেকে আলামুদ দুনিয়া, সেখান থেকে আলামে বারজাক, কবর জগৎ। তো আমরা রুহের জগৎ পার হয়ে আসছি, আলামে বুতুন পার হয়ে আসছি, এখন আছি আলামুদ দুনিয়া, দুনিয়ার জগতে। পরবর্তী যে ধাপ সেটা হলো আলামে বারজাক, কবর আমাদের জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা? কথা বলেন। সেই কবরের অবস্থাটা কি হবে জানার দরকার আছে না? না, কবরে আমাদের সকলকেই যেতে হবে। কেউ আজ যাব অথবা কেউ কাল। এই এমন এক সত্য যাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এমন এক মহাসত্য, এমন এক ধ্রুব সত্য, যে সত্যের উপরে আর কিছু নাই। তো সেই কবরের অবস্থাটা আসলে কেমন হবে এটা আমাদের জানা জরুরি, এবং সেখান থেকে ইবরাত হাসিল করতে হবে, শিক্ষা নিতে হবে। সেই কবরের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ায়ুসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ইহকালে ও পরকালে বিল কওলিস সাবিত, দৃঢ় বাণী তথা কালেমায়ে তাইয়্যিবার দ্বারা সুদৃঢ় রাখেন। পরকাল কবর আমাদের জন্য অপেক্ষমান। দুনিয়ায় আমরা আছি, কিন্তু যারা ঈমানদার, যারা মুমিন, তারা ঈমানের উপরে থাকে, আমলের উপরে থাকে, স্থির থাকে, দৃঢ় থাকে। সুবহানাল্লাহ। কবরের কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সুবহানাল্লাহ। যারা পড়েন না সুবহান। কবরের সেই বিভীষিকাময় দিনগুলো কত কঠিন হবে, কত কঠিন হবে আমার ভাইরা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার অভ্যাস ছিলেন, কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের কাছে যেতেন, তিনি কান্না শুরু করে দিতেন। চোখ থেকে পানি পড়তো, চোখ থেকে এমন ভাবে পানি পড়তো, দাড়িগুলো ভিজে যেত, বুকটা ভিজে যেত, কান্নার সাগর বয়ে যেত। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করলেন, কিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। হুজুর, আপনি যখন জান্নাতের কথা স্মরণ করেন, জাহান্নামের কথা স্মরণ করেন, তখন তো আপনি এত কাঁদেন না, আপনার চোখ থেকে এত পানি পড়ে না। কিন্তু যখন আপনি কবরের পাশে দাঁড়ান, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না করেন, আপনার চোখ ভিজে যায়, বুক ভিজে যায়, দাড়ি ভিজে যায়, কান্নার সাগর এনে ফেলেন। এটার কারণটা কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। হযরত উসমান গনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস। ওসমান গনি বর্ণনা করেন, নবীজি আমার
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যে পদক্ষেপগুলো আছে, যে মঞ্জিলগুলো আছে, সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। যেই ব্যক্তি আখিরাতের এই ধাপগুলোর প্রথম ধাপ হলো কবর, কবর থেকে যেই ব্যক্তি নাজাত পাবে, কবরের আযাব থেকে যেই ব্যক্তি মুক্ত হবে, বাকি সামনে যত বিপদ আছে সব বিপদ থেকে সে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরের যেই বিপদ, এই বিপদ থেকে যেই মুক্তি পাবে, ওই ব্যক্তি সব বিপদ থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে, ওই ব্যক্তি সব জায়গায় ধরা খেয়ে যাবে। প্রত্যেকটি মঞ্জিলে তাকে শাস্তি পোহাতে হবে, আপদে বিপদে বালা মুসিবতে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর নয়নে কাঁদতেন, চোখের পানি ছেড়ে দিতেন, দাড়ি ভিজে যেত, বুক ভেজে যেত। কবর জিয়ারত এই জন্যই করতে হয়, ফাইন্নাহু তুযাক্কিরুল মাউত। মানুষ যখন কবরের পাশে দাঁড়ায়, কবরের সামনে যখন দাঁড়িয়ে যায়, তখন বান্দার কবরের কথা মনে আসে, ওই অন্ধকার জগতে কিভাবে সময় কাটাবে। এখন তো দুনিয়ায় আমরা সময় পার করি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, স্ত্রীর সাথে গল্প করি, সন্তান বাচ্চাদের সাথে সময় কাটাই, প্রতিবেশীর সাথে সময় কাটিয়ে আমরা সময়গুলো পার করি। কিন্তু কবরের জগৎ অন্ধকার জগৎ, যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর ওই অন্ধকার জগতে কাটাতে হবে। শত বছর, হাজার বছর কাটাতে হবে। ওই অবস্থাটা কেমন হবে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। এজন্য মোমেন যখন কবরের পাশে যায়, পরবর্তী সময়গুলো তার মনে আসে, চিন্তা করতে হবে। আমরা চিন্তা করব, মাঝে মাঝে কবর জিয়ারত করব। কি রাজি আছি? কি রাজি আছি? কবরের পাশে গিয়ে দাঁড়াবো, ওইখানে যাইতে হবে, ওইখানের অবস্থাটা কেমন হবে, আমি কি করছি, আমার কি করার দরকার ছিল, আর আমি কি করছি, হিসাব কিতাব মিলাতে হবে। একদল আছে কবর জিয়ারত করতে আবার আমাদেরকে বাধা দেয়, আছে না নাই? কথা কয় না, জোরে বলেন। বলে যে কবর জিয়ারতের দরকার নাই, কবর পূজার দরকার নেই। আরে ভাই, পূজার শব্দটা তুমি পাইলা কই? কবর পূজা হবে না, কবর জিয়ারত হবে। কি হবে বলেন সবাই, বলেন। জিয়ারত হবে, কবরে সেজদা হবে না। খবরদার, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। কবরকে তোমরা মসজিদ বানায়ো না। সিজদার জায়গা কবর না, সিজদার জায়গা মসজিদ। সিজদা হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে। কথা বলেন ঠিক কিনা? কবর হবে জিয়ারত। তার পাশে দাঁড়িয়ে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে কবরবাসীর জন্য, দোয়া করতে হবে নিজের জন্য, নিজের আত্মশুদ্ধির চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো ইদানিং দেখা যায় মাজার ভাঙতেছে, আছে না নাই? কালকে শুনলাম শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজারে নাকি ভাঙচুর হয়েছে মিরপুরের। নাউজুবিল্লাহ পড়েন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে ভাই, মাজারে ভণ্ডামি চলে, ভণ্ডগুলোর ধইরা বাইন্দা টানায় রাখো। তুমি মাজার ভাঙো কেন? আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লাহর ওলির মাজারে হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? আল্লাহর ওলিরা মাজারে জিন্দা শুয়ে আছে, তারা রুহানিভাবে দোয়া করছেন, তাদের মাজারে হাত দেওয়া যাবে না। কিন্তু যারা ভণ্ডামি করে ওইগুলোর এক রশিদে বাইন্দা এরপরে টানায় রাখো, ওদেরকে শাস্তি দাও, ওদেরকে আইনের হাতে সুপুর্দ করে দাও। কিন্তু আল্লাহর ওলিদের মাজারে হাত দিও না। আমরা দেখেছি অনেক মাজারে হাত দেওয়া হয়েছে, কিছু ভণ্ড প্রতারকের মাজারও আছে। সেগুলো যাচাই বাছাই করে এরপরে যদি আপনি সমাধান করেন, আইন কানুনের মাধ্যমে করেন, সমস্যা নাই। কিন্তু আপনি গড়াহ আল্লাহর ওলিদের মাজার ভেঙে ফেলবেন না, এটা সুযোগ নেই। শাহ জালালি আমাদের রহমাতুল্লাহ আলাইহি। ভাই, কারো কি সন্দেহ আছে তিনি আল্লাহর ওলি কি না? কথা বলেন।
শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়ায় বাংলাদেশে এসেছে, তাদের মাধ্যমে দিন প্রচার হয়েছে, ইসলাম প্রচার হয়েছে। নিঃসন্দেহে তারা আল্লাহর ওলি ছিলেন, কথা বলেন ঠিক কিনা? এখন ওইখানে গিয়ে যদি কেউ উল্টাপাল্টা করে, ওইগুলোরে ধরো, ধৈরা বান্ধব, কিন্তু আল্লাহর ওলির মাজারে হাত দেবা কেন? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তোমার মৃত্যু দেখবা, শেষ পর্যন্ত তোমার হাত পঙ্গু হয়ে যাবে, পা পঙ্গু হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। তোমার শেষ সময়টা, তোমার কবরের অবস্থার কথা তুমি চিন্তা করো, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার এহকাল পরকাল সব কিছু ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিদের সাথে যাতে বেয়াদবি না হয়, খবরদার। এদেশে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। দেশে নবী আসে নাই, সাহাবায়ে কেরাম আসে নাই, এই আউলিয়া কেরামের মাধ্যমে দিন এসছে, ইসলাম এসছে। এজন্য সাবধানে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কবর কি হবে? জিয়ারত, বলেন সবাই। কবর কি হবে? জিয়ারত হবে, মাজারে জিয়ারত হবে, মাজারে পূজা হবে না, মাজারে সেজদা হবে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় কবরের সামনে যখন যেতেন কান্না করতেন, আর কবরবাসীদের জন্য দোয়া করতেন, নিজের জন্য তিনি দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম। বলে যে মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, বলে না? মরেই কি শেষ? কথা বলে না। আরে ভাই, রুহু তো মরে না, রুহু মরে নাকি? হ্যাঁ, দেখেন নবীজি কি বলেছেন, গভীর মনোযোগ। ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রুহুটা যখন কবজ হয়ে যায়, উদিআ ফি কবরিহি, তাকে কবরের মধ্যে যখন রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরে যারা রাখে, কবরের মধ্যে রেখে যখন তারা ফিরে আসে, আন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম, যখন মানুষগুলো কবর থেকে ফিরে আসে, ওই বাঁশবাগানের নিচে, কলা বাগানের নিচে জনমের বিদায় দিয়া যখন ফিরে আসে, মসজিদের সামনে যখন জনমের বিদায় দিয়া যখন ফিরে আসে, বান্দাগুলো যখন আসতে থাকে, বান্দার জুতার আওয়াজ কবরবাসী শুনতে পায়। সুবহানাল্লাহ। কবরবাসী বান্দার জুতার পায়ের আওয়াজ শুনতে পায়। আতাহু মালাকান, অর্থাৎ বান্দা এতটুকু দূরে যায় যে তার জুতার আওয়াজ এখনো পাওয়া যায়। এতটুকু দূরে যাওয়ার আগে তার কাছে দুইজন ফেরেশতা চলে আসে। কয়জন? জোরে বলবেন, কয়জন? আতাহু মালাকানে ফায়ুকঈদানিহি ফায়াকুলানে, তারা দুইজন এসে মৃত ব্যক্তিকে উঠাইয়া বসায়। কি করে? বসায়। এই জন্য কবরে জায়গা এমনভাবে রাখতে হয় যাতে বসতে পারে। এটাই নিয়ম, এটাই সিস্টেম, এটাই সুন্নতি নিয়ম। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফায়ুকঈদানিহি ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা দুইজন আসেন, তাকে উঠাইয়া বসান। এরপর তাকে জিজ্ঞেস করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়, হাদার রাজুলি মুহাম্মদ মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজিকে দেখানো হয়। সুবহানাল্লাহ। কাকে কাকে? নবীজিকে দেখানো হয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয় এবং বলা হয় যে এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি, কি বলো তুমি? সুবহানাল্লাহ পড়েন। আমরা জানি কবরে প্রশ্ন হবে কয়টা? বলেন সবাই। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। কিন্তু এই হাদিসের দিকে আপনি লক্ষ্য করেন, তিনটা প্রশ্নের কথা বলা হয় না, মাত্র একটা প্রশ্ন। কয়টা? বলেন 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 বলেন, সবাই বলেন। বুখারী মুসলিমের হাদিস, বুখারীতে আসছে, মুসলিমেও আসছে। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন করা হবে মাত্র একটা। কয়টা? বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। রওজা শরীফের সাথে হয়তো বা তাকে একটা দরজা করে দেওয়া হবে, একটা লাইন করে দেওয়া হবে, অথবা নবীজির চেহারা দেখানো হবে আর বলা হবে, বলো এই লোক সম্পর্কে তোমার মতামত কি, একে কি চিনো?
এর ব্যাপারে তোমার মতামত কি, এইটা বলো। তাহলে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। তিনটা প্রশ্নের জবাব একটার মধ্যেই আছে, সেটা হলো এই লোকটাকে। সুবহানাল্লাহ কইবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলা হবে এই লোকটাকে। যদি কেউ বলতে পারে যে ইনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার তিনটা প্রশ্নের জবাব হয়ে যাবে। কারণ ইনাকে যে মুহাম্মদ মানবে তাকে আল্লাহ মানতে হবে, কথা বলেন। আর আল্লাহকে যে মানবে সে দিন ইসলামকে মানতে হবে, কারণ নবীজি দিন ইসলাম নিয়েই আসছেন। পাঠাইছেন কে? বলেন না কে পাঠিয়েছেন? আমার আল্লাহ। দিয়েছেন দিন আল ইসলাম, পাঠিয়েছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি কেউ বোঝে, যদি কেউ জানে, যদি কেউ মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তাহলে তার আল্লাহ মানা হয়ে যায়, দিন মানা হয়ে যায়, ইসলাম মানা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এজন্য বলি যে আল্লাহ মানলে নবী মানা হয় না, আল্লাহ মানলে নবী মানা হয় না। কিন্তু আমার ভাইরা, আমার বাবাজিরা, যদি কেউ নবী মানে আল্লাহ মানা হয়ে যায়। আল্লাহ মানলে নবী মানা হয় না, কিন্তু নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, যদি বলেন না সুবহানাল্লাহ। ফাআম্মাল মুমিনু ইয়াকুলু, যদি মানুষটা মুমিন হয়, মুমিন কি হয় বলেন না, যদি মানুষটা মুমিন হয়, ফায়াকুল আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাকে যাকে দেখানো হচ্ছে তিনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, এরপরে তাকে বলা হবে উনজুর, তুমি তাকাও, ইলা মাকাদিকা, তোমার জায়গা, তোমার স্থান, মিনান নার, তোমার জায়গা ছিল জাহান্নামে। কই ছিল বলেন, কই ছিল? জাহান্নামটা দেখানো হবে তাকে এবং বলা হবে যে দেখো এই জাহান্নাম, এইটা ছিল তোমার জায়গা। কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, তুমি যে একটা প্রশ্নের জবাব দিতে পেরেছো, এই লোক হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এই কথাটা যেহেতু বলতে পেরেছো, তোমার এই জাহান্নাম এটাকে বদল করে দেওয়া হয়েছে, তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তা প্রশ্ন কয়টা? একটার মধ্যে আছে কয়টা? একটার মধ্যে আছে কয়টা? তিনটা। তাহলে আপনাকে নবী চিনতে হবে আগে। কি চিনতে হবে বলেন না, কি চিনতে হবে? নবী চিনতে হবে। নবীকে যে মানতে পারেন সেই প্রকৃত মুমিন, সেই প্রকৃত মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে এই লোকটা কে, যদি সে কাফের হয় অথবা মুনাফিক হয়, ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল ফায়াকুলু লা আদরি লা আদরি লা আদরি। যদি কাফের হয় অথবা মুনাফিক হয়, সে বলবে লা আদরি, আমি তো একে চিনি না, আমি তো একে চিনি না, এনাকে তো আমি চিনি না, কখন আমি দেখি নাই। যেরকম নাউযুবিল্লাহ। চিনি দেখি নাই, চিনিও না দেখিও না, এটাকে চিনি না আমি। নবীকে চেনে না, নবীকে কিভাবে চিনবে? নবীজির সুন্নত মানে নাই, নবীজিকে কিভাবে চিনবে? নবীজির আদর্শ গ্রহণ করে নাই, নবীজিকে কিভাবে চিনবে? নবীজির মহব্বত করে নাই, নবীজিকে ভালোবাসে নাই, নবীজির জন্য জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি নেয় নাই, নবীকে তো সে চিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীকে চিনতে হলে নবীজির মহব্বত লাগবে, নবীজির ভালোবাসা লাগবে, নবীজির প্রেম লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে ভালোবাসবো তো ইনশাল্লাহ, জীবন দিয়ে ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কি রাজি আছেন ইনশাল্লাহ? নবীজির প্রেম মহব্বত ভালোবাসা যারা আছে সেই প্রকৃতি ইমানদার। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির ঈমানই নাই যার হৃদয়ে নবীজির প্রেম মহব্বত ভালোবাসা নাই, তার ঈমানই নাই, ঈমানই নাই, তাকে মুমিন বলার কোনো সুযোগ নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে কাফের মুনাফিকরা বলতে থাকবে লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি তো এই লোকটাকে চিনি না।
এরপরে তাকে আঘাত করা হবে, আঘাত করা হবে। দুনিয়া আপনি হামার দেখছেন, হামার দেখছেন তো, হাতুড়ি দেখছেন, ছোট ছোট হাতুড়ি। এই হাতুড়িটার বড় ভার্সন, বিগ ভার্সন আপনার কামারেরা একেবারে বিশাল ইয়াদে এইভাবে আঘাত দেয়, দেখছেন না? এরপরে তাকে লোহার বড় বড় হাতুড়ি নেওয়া হবে, হামার নেওয়া হবে। ওয়ায়ুদ্রবি মাতরিকা মিন হাদিদিন দরবাতান, প্রচণ্ড পরিমাণ তাকে আঘাত করা হবে। কবরের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে, জোরে বলেন নাউযুবিল্লাহ। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, এমন আওয়াজ, এমনভাবে তাকে আঘাত করা হবে, চিৎকার করতে থাকে, চিৎকার করতে থাকে, চিৎকার করতে থাকে। দুনিয়ার কেউ টের পায় না, মানুষ আর জিন টের পায়। মানুষ এবং জিন তাদের কর্ণকুহরে কবরের আযাবের আওয়াজ ঢোকে না, কিন্তু বাকি যত পশু প্রাণী আছে সব প্রাণী আওয়াজ পায়। সুবহানাল্লাহ, সবাই আওয়াজ পায়। কবরে আযাব হইলে আপনি দেখবেন যে কবরের পাশে গরু বাঁধলে গরু লাফ দেয়, দৌড় দেয়, দেখছেন কি না? আছে, দেখছেন? গরু কবরের পাশে থাকতে চায় না। যদি কবরে আযাব হয় তাহলে গরু ওই কবরের পাশে গরু থাকবে না, ছাগল থাকবে না, লাফ দিয়ে দৌড় দিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কি? প্রমাণ আছে না নেই? প্রমাণ আছে না নেই? নবীজি বলেছেন দুনিয়ার সবাই টের পাবে, শুধু মানুষ আর জিন দুই জাতি টের পাবে না। মুত্তাফাক আলাই, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজির হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়া কাফা আলাইহি ফাকাল আস্তাগফিরু লিআখিকুম, যখন তোমরা দাফন কার্য সম্পাদন করবে, দাফনের কাজ যখন শেষ হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, মাফ চাও, ক্ষমা চাও। সে তো চলেই গেছে, সে তো আর ক্ষমা চাইতে পারবে সুযোগ নাই। এখন তোমরা তোমাদের ভাইয়ের জন্য, তোমার বাবার জন্য, তোমার মেয়ের জন্য, তোমার মায়ের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য, তোমার বন্ধু বান্ধবের জন্য ইস্তিগফার করো, ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করো, আল্লাহ আল্লাহ আমার ভাইটাকে মাফ করে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। হতে পারে তোমার এই ক্ষমা চাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার ভাইটাকে মাফ করে দিয়ে অন্তত পক্ষে তার আযাব কিছুটা লাঘব করে দিতে পারে। জোরে কোন সুবহান, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, কবরের আযাব আছে না নাই? কথা কয় আছে তো? আবার একজন আছে কবরের আযাব মানতে চায় না, বিশ্বাস করে না। নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। কবরের আযাব আছে, কবরের আযাব আছে, কবরের শাস্তি আছে। কবরের মানুষগুলো কেমন করে আপনি অবাক হয়ে যাবেন। গভীর সাগরের মধ্যে যখন মানুষ জাহাজ ডুবিতে পড়ে যায়, মানুষটা দুইটা হাত উপরের দিকে তুলে এইভাবে বাঁচাও 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 করে চিৎকার করে, আর মনে মনে ভাবে, আরে আমার কোনো ভাই, আমার কোনো আত্মীয়, আমার কোনো স্বজন, আমার কোনো বন্ধু বান্ধব যদি আজকে আমার হাতটা ধরতো, আমি একটু জানে বেঁচে যেতাম, পরাণে বেঁচে যেতাম। আশা করে হাত দুইটা উপরে তুলে এইভাবে বাঁচার জন্য আকুতি করে। কবরের মানুষগুলো একইভাবে ওইভাবে বাঁচার জন্য আকুতি করে। কিন্তু দুনিয়ার সাগরে পড়া মানুষগুলো হতে পারে একটা উপায় খুঁজে পাবে, একটা খড়কুটো খুঁজে পাবে, একটা ভাষা খুঁজে পাবে, একটা কলা গাছ খুঁজে পাবে, অথবা দূর দূরান্ত থেকে কোনো মানুষ তাকে দেখে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে যাবে। কিন্তু কবর এমন একটা জায়গা, এত সাহায্য চাইবে, এত ইস্তেগফার করবে, এতভাবে কাকুতি করবে, মিনতি করবে, কিন্তু তাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র রক্ষা করার জিনিস হলো তাওবা করা, ইস্তেগফার করা, কবরবাসীর যাদের জন্য দোয়া করা, তাদের জন্য ইসালে সওয়াব করা, তাদের জন্য খাবারের আয়োজন করা, তাদের জন্য কোরআন তেলাওয়াত করে তাদের সওয়াব বকশিশ করা, তাদের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। হয়তোবা হতে পারে এই সামান্য ছোট্ট ছোট্ট নেক আমলের বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন পাহাড় সমপরিমাণ নেক আমল দিয়া, পাহাড় সমপরিমাণ সওয়াব দিয়া আল্লাহ রব্বুল আলামিন তাকে অল্প কিছুর জন্য হলো তাকে মাফ করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্য সেই কবর জগতে আমাদেরকে যেতে হবে।
কবরে আমাদেরকে ঢুকতে হবে, কবর আমাদেরকে কবরের মধ্যে প্রবেশ করতে হবে। কেউ চাই বা না চাই, কেউ চাই বা না চাই, কারো ইচ্ছা থাকুক বা না থাকুক, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। কবরে আমাদেরকে ঢুকতে হবে, ঢুকতেই হবে, ঢুকতেই হবে। এজন্য সেই কবরে কিভাবে শান্তিতে থাকা যায় সেই চিন্তা আমাদেরকে এখনই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর সেই চিন্তা কি করবেন? কবরের চিন্তায় নামাজ কালাম ভুললা, কথা কয় না? অনেকে আছে কবরের চিন্তায় নামাজের কথা মনে নেই, নামাজের কথাই ভুলে গেছে কবরের চিন্তায়। আর এইরকম মুসল্লি হইলে তার হবে না, হবে? হ্যাঁ, কবরের চিন্তায় নামাজ পড়তে হবে, মোরাকাবা করতে হবে। বিশেষ একটা আমল মোরাকাবা। কি বলেন? মোরাকাবা। আপনি চোখটাকে বন্ধ করে মাঝে মাঝে কবরের কথা চিন্তা করবেন। 2 মিনিট সময় নেন, 5টা মিনিট সময় নেন, মাঝে মাঝে অন্ততপক্ষে দৈনিক একবার। কয়বার? দৈনিক একবার আপনি 5টা মিনিট সময় বার করেন। 24টা ঘন্টার মধ্যে 10টা মিনিট সময় বের করা কঠিন, কথা কেন? আপনি 10টা মিনিট সময় টাইম ধরেন যে আপনি রাত্র 10টার সময় একটু মোরাকাবা করবেন, একটু চিন্তা করবেন। মোরাকাবা মানে চিন্তা ভাবনা করা। কি বলেন? বলেন না? চিন্তা করা, গভীরভাবে পর্যবেক্ষণ করা। আপনি 10টা মিনিট নিরিবিলি জায়গায় বসবেন, দুনিয়ার আওয়াজ, দুনিয়ার আলো বাতাস থেকে একটু দূরে গিয়া একটু চিন্তা করবেন 10টা মিনিট যে আসলে আমার কি করার দরকার ছিল, আল্লাহ আমাকে কেন বানিয়েছেন, আমি কি করছি, আমার কি কোনো শক্তি আছে, আমার কি কোনো ক্ষমতা আছে, আমার হাত আল্লাহ তাআলা দিয়েছেন, এই হাতটা যে কোনো সময় প্যারালাইজড হয়ে যেতে পারে, আমাকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, যে কোনো সময় ব্রেন স্ট্রোক করতে পারে, যে কোনো সময় আমি বিকলাঙ্গ হয়ে যেতে পারি, আমার পা আছে, যে কোনো সময় আমার পাটা অবশ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত সুন্দর চোখ দিয়েছেন, এত সুন্দর কান দিয়েছেন, এত সুন্দর মুখ দিয়েছেন, এত সুন্দর জিহ্বা দিয়েছেন। যেই জিহ্বা দিয়ে আমরা খেয়ে থাকি, খেয়ে খেয়ে আমরা খেয়ে মজা উপভোগ করি, যে জিহ্বায় স্বাদ গ্রহণ করে থাকি, এই স্বাদ নেওয়ার ক্ষমতা কে দিয়েছেন? সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ চাইলে 1 মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে আমাকে বিকলাঙ্গ করে দিতে পারেন। আমি হাঁটার অনুপযোগী হয়ে যেতে পারি, আমি কথা বলার অনুপযোগী হয়ে যেতে পারি, একটা মুহূর্তের মধ্যে আমি নিঃশেষ হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে বানিয়েছেন, এত সুন্দর নেয়ামত দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন কেন বানিয়েছেন? আল্লাহ আমাদের কাছে কি চান? আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার বুকে মানুষ এবং জিনকে বানিয়েছি, সৃষ্টি করেছি একমাত্র তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। দুনিয়ার বুকে মানুষ একমাত্র ইখলাসের সাথে, একমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহর গোলামি করবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এই জন্যই তো আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিয়েছেন, এত সুন্দর মানুষ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। এজন্য আমার তো উচিত সেই আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর কথাগুলো শোনা। আল্লাহ কিভাবে বলেছেন? প্রতিবেশীর হক রক্ষা করতে বলেছেন, আল্লাহ অহংকার করতে নিষেধ করেছেন, আল্লাহ দাম্ভিকতা থেকে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা বিনয়ের সাথে চলার জন্য বলেছেন, আল্লাহ তাআলা নম্রভাবে চলার জন্য বলেছেন। তুমি জমিনে এমনভাবে হাঁটো যাতে জমিনও টের না পায় যে তুমি এখান থেকে হাঁটছো। এইভাবে বিনয়ের সাথে চলার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমাকে আল্লাহ কেন বানিয়েছেন আর আমি কি করছি? এই হিসাব করতে হবে, হিসাব মিলাতে হবে, মোরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে। ইনশাআল্লাহ কি রাজি আছি? কি রাজি আছে? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কবরের চিন্তা আমাদেরকে মাথায় নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার হয়ে আমরা যেন এই দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।